বিকালের নাস্তাতে ঝটপট করে কিছু বানিয়ে খেতে চাইলে এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। খেতে অসম্ভব টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো নাম না জানা খুবই টেস্টি আর মজাদার একটি আলুর পকোড়ার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। আলুটার আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে একটা আলু দিয়ে এই মজাদার রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে অনেকটা আলু দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। আলুটা আমি ভালো করে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটা আমি ভালো করে গ্রেট করে নেব। আর আলুর এই গ্রেটটা কিন্তু চিকন পাশ দিয়ে করতে হবে, এতে করে পকোড়াগুলো সুন্দর হবে। মোটা পাশ দিয়ে কিন্তু করতে যাবেন না। আমি এখানে আপনাদেরকে ছোট্ট একটা টিপস বলে দিই, আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন। যে পাত্রে আলুটা গ্রেট করবেন সেই পাত্রে আগে থেকে অল্প একটু জল নিয়ে নেবেন। আমি এখানে আপনাদেরকে ছোট একটা টিপস বলে দিই, আশা করি কাজে লাগবে। আলুটা যখন গ্রেট করবেন অবশ্যই যে পাত্রে করে গ্রেট করবেন সেই পাত্রে অল্প একটু জল নিয়ে নেবেন। আলুটা গ্রেট করার পর আলুটা আর লালচে ভাব হবে না, এরকম সাদা ধবধবি হবে। আর যদি আপনারা জলের ভিতরে এই আলুর গ্রেটটা না করেন তাহলে পরবর্তীতে দেখবেন আলুটা কীরকম লালচে লালচে হয়ে যাবে। আর পকোড়াগুলো কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আলুটা আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে। আমি এইবার 4 থেকে 5 বার ভালো করে এটা ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে ছেঁকনির ভিতরে রেখেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নেব। এতে করে আলুর যে একটা গেজা গেজা আর লালচেটে ভাব থাকে এটা ভালো করে চলে যাবে। ঠিক যতক্ষণ পর্যন্ত এই আলুর ভিতর থেকে পরিষ্কার জল বেরোবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখেন অনেক সুন্দর মতো কিন্তু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আলুর এই গ্রেটটা দেখেন একেবারে ঝুরঝুরি হয়েছে। এবার আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে 4-5টা কাঁচা ঝাল কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচি করে। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুনের কোয়া কুচি কুচি করে। আর 1 গিরি মতো একটা আদা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এবার সব রকম একসাথে ভালো করে ভেজে আমি কষিয়ে নেব। তো পেঁয়াজ রসুন আদাটা যখন বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম। আর আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে কিন্তু এই পকোড়াটা তৈরি করব। আপনারা চাইলে এখানে 2টো ডিম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো ডিমটা ভালো করে পেঁয়াজ রসুনের সাথে আমি ভেজে কষিয়ে নেব। তো ডিমের ঝুরঝুরিটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপরে এটা আমি তুলে রেখে দিলাম। তো ডিমের ঝুরঝুরিটা তুলে নেওয়ার পরে আমি এই কড়াতে আরও 3 থেকে 4 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আগে থেকে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে একটু ভালো করে পাতিয়ে দিতে হবে। আর এখানে একটা টিপস আপনাদেরকে বলে দিই, আলুটা যখন তেলের পরে দেবেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে হলুদ বা লবণ দিতে যাবেন না। লবণটা দিলে কিন্তু সাথে সাথে আলুটা চুপসে যাবে, আর এটা কিন্তু পকোড়া করতে গেলে আর ভালো হবে না। সেজন্য লবণটা কিন্তু পরেই দিতে হবে। তো আমি এখানে দেখেন আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো আলুর গ্রেটটা কিন্তু আমার ভালো করে একটু ভাজা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে হাফ বাটি মতো সুজি দিয়ে দিলাম। আপনারা চাইলে সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, ঠিক আপনারা কতটা পকোড়া বানাবেন তার উপর ডিপেন্ড করে। তো আমি এখানে হাফ বাটি মতো দিয়েছি। দিয়ে এইবার আলুর সাথে ভালো করে সুজিটা ভেজে নেব। তো সুজিটা আলুর সাথে 1 থেকে 1.5 মিনিট মতো ভাজার পরে এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু আমি ডিমেতে কিন্তু লবণ দিয়েছি, আর এখানেও কিন্তু বুঝে শুনে লবণটা দিবেন। তো আলু আর সুজিটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি, আর ভাজবো না। এবার আগে থেকে যে ডিমের ঝুরঝুরিটা আমি করে রেখেছিলাম সেটাই এই সুজির ভিতরে আমি দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভালো করে আমি ভেজে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ বলে ভেজে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি জলটা দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি হাফ বাটি জল দিয়েছি, ঠিক যতটা সুজি নিয়েছি ততটাই কিন্তু জল দিয়েছি। মেলা জল দেওয়া যাবে না, তাহলে সুজিটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে ঘুটে যাবে। তো আমি হাফ বাটি জলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। তো আলুর আর সুজির এই ডোটা কিন্তু আমি আর মেলাক্ষণ জাল দেব না, তাহলে তলাতে লেগে যেতে পারে। এবার আমি চুলাটা অফ করে একটা থালাতে আমি এই আলু আর সুজির পুরটা নামিয়ে নিলাম। আলু সুজির পুরটা নামানোর পরে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থায় একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে প্রায় 1 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম।
আর আপনাদের কাছে যদি টমেটো সস থাকে তাহলে টমেটো সসটাও দিতে পারেন। এবার আমি এই ডোটা হাত দিয়ে গরম গরম অবস্থায় ভালো করে মেখে মথে নেব। আপনারা হয়তো এই ডোটা দেখেই বুঝতে পারছেন, দেখেন ধোঁয়া উঠতেছে। এরকম গরম গরম অবস্থায় কিন্তু ভালো করে মেখে মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব ভালো একটা মথা যায় না। তাই আমি গরম গরম অবস্থায় আলু সুজির ডোটা কিন্তু ভালো করে মথে নিয়েছি। তো আমার কিন্তু ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে ছোট একটা লেচি কেটে নেব, নিয়ে দুই হাত দিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে নেব। তারপরে দুই হাতের তালুতে রেখে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব। আর আপনাদের যে কোনো ডিজাইন বা সাজ দিয়ে কিন্তু যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। তো আমি এইভাবে কিন্তু সবগুলো পকোড়া শেপ দিয়ে নিয়েছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। এবার এখানে আমি দুই কালারের কিন্তু ব্রেড ক্রাম নিয়েছি, একটা সাদা ব্রেড ক্রাম আর একটা হচ্ছে অরেঞ্জ ব্রেড ক্রাম। এবার আমি এই পকোড়াগুলো ব্রেড ক্রামের ভিতরে ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব। আর আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন। তো আমি কিন্তু এখানে অর্ধেকটা পকোড়া সাদা ব্রেড ক্রামের সাথে মাখিয়ে নেব, আর বাকি অর্ধেকটা পকোড়া কিন্তু অরেঞ্জ ব্রেড ক্রামের সাথে মাখিয়ে নেব। তো দেখেন ব্রেড ক্রামটা কিন্তু পকোড়ার সাথে ভালো করে আমার মাখানো হয়ে গেছে। তো দেখেন দুই কালারের বেশ কিন্তু সুন্দরই লাগছে। এবার আমি এই পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে আমি হাই হিটে প্রথমে গরম করে নেব। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এক এক করে পকোড়াগুলো তেলের পরে দিয়ে দেব। তো আমি কিন্তু এখানে দুই ধরনের পকোড়া বেশ একসাথেই দিয়েছি তেলের পরে, দিয়ে 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে আমি ভালো করে ভেজে নেব। তো 4 থেকে 5 মিনিট পরে আমি কড়ার দুই হাতল ধরে একটু ঘুরিয়ে দেব। আর খুন্তি দেওয়ার দরকার নেই, যেহেতু প্রথম অবস্থায় একটু নরম থাকে। তো 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এটা উল্টিয়ে দেব। তো খুন্তি দিয়ে এক এক করে আমি কিন্তু পকোড়াগুলো উল্টিয়ে দিলাম। তো সবগুলো দেখেন উল্টিয়ে দেওয়ার পরে কত সুন্দর একটা কালার এসেছে, দেখে কিন্তু সবারই জিভে জল চলে আসবে। আর এই অজানা পকোড়াটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি আর লোভনীয়। তো দুই পাশ কিন্তু পকোড়াগুলো বেশ উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। তারপরে আমার ভাজা হয়ে গেছে, চুলার আঁচটা অফ করে দিয়ে খুন্তি দিয়ে এক এক করে আমি পকোড়াগুলো একটা সার্ভিং ডিশে তুলে নিলাম। তো সার্ভিং ডিশে তুলে নেওয়ার পরে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আর এই পকোড়াগুলোর উপরের লেয়ারটা কিন্তু একেবারে মুসমুসে আর ক্রিস্পি, আর ভিতরটা কিন্তু অনেকটাই নরম। তো যারা এই নাস্তাটি এখনো খাননি বা খেতে চান তারা ঝটপট করে এটা তৈরি করে ফেলেন। বিকালের নাস্তাতে কিন্তু গল্প দিতে দিতে এক থাল কিন্তু এমনিতেই শেষ হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।